হাফেজ আবুল বারাকাত মাকে মা কয়ে ডাকি, বোনটারে বোন কয়, বোন ও তারে ভাইয়া কয়। এইভাবেই তাদের দিন যায়, এইভাবেই তাদের দিন রাত চলছে রে যুবক। একদিন হঠাৎ করে হাফেজ আবুল বারাকাত দেখতে পেল মা কান্না করে। সংক্ষেপে বলে ফেলি, লম্বা ঘটনা। মা কান্না করে আর কান্না করে। হাফেজ আবুল বারাকাত জিজ্ঞেস করি, মা গো, ও মা তুমি কেন কাঁদো? মহিলা কই, বাজার আমাদের দেশে প্রতি বছর একটা নির্দিষ্ট টাইমে সিডর হয়, জলোচ্ছ্বাস হয়। এই জলোচ্ছ্বাস থেকে বাঁচার জন্য বাদশাহ জ্যোতিষীদেরকে ডাকলো, গণকদেরকে ডাকলো। কেন প্রতি বছর সিডর হয়? হাজারো মানুষের প্রাণহানি ঘটে যায়, পশু পাখিরও প্রাণহানি ঘটে যায়। তোমরা তালাশ করে বের করো, তোমরা গণনা করে বের করো, জ্যোতিষী বিদ্যা করে বের করো। গণকেরা গণনা করে তারা জানায় দিল, জ্যোতিষীরা জানায় দিল, ঝাপনা যদি সিডর থেকে বাঁচতে হয় তাহলে প্রতি বছর একজন সুন্দরী মেয়েকে, কুমারী সুন্দরী অবিবাহিত একজন মেয়েকে সাগরের পারে যে মন্দির, রাম মন্দির, ওই রাম মন্দিরে রেখে দিতে হবে। রাতের বেলা যদি মেয়েটাকে রেখে দেওয়া হয়, সকালে যায় তার লাশ পাওয়া যাবে, জিন্নাতরা তারে খেয়ে ফেলবে, বিনিময়ে সিডর হবে না। এটা কবি জিন্নাতের কারসাজি। মনে রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানুষ যখন ভুলে যায়, যখনই মানুষ আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়, তখন আল্লাহ পাক মানুষের দাম কমায় দেয়, জিনিসের দাম বাড়ায় দেয়। আল্লাহকে ভুলে গেছো, আল্লাহর বিধিবিধান কি তুমি ভুলে গেছো রে আল্লাহর গোলাম? হর লাইনে সর্ব লাইনে আল্লাহ পাকের নাফরমানি, সব সেক্টরে নাফরমানি যখনই প্রচার হয়ে যাবে, ওপেন হয়ে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের দাম কমায় দিবে। আল্লাহ পাক মানুষের দাম কমায় জিনিসের দাম বাড়ায় দিবে। ঠিক কিনা জোরে বলেন? মানুষের দাম কমে গেল, সিডর থেকে যদি বাঁচতে হয় মানুষ জবাই দেওয়া লাগবে, সিডর থেকে যদি বাঁচতে হয় মানুষকে ভোট দেওয়া লাগবে। কেন এত দাম কমে গেল? কারণ তারা মালিককে চিনত না। আওয়াজ দেওয়া বলেন ঠিক কিনা? আজ আমাদের দেশে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করার কত চেষ্টা করা হয়, কোনো লাভ হয় না, লাভ তো হবেই না। কারণ কেন দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির কারণ তালাশ করে বের করো। রব্বুল আলামিনের কাছে মানুষের দাম যদি বাড়াইতে হয়, জিনিসের দাম যদি কমাইতে হয়, তাহলে একমাত্র পথ সর্ব লাইনে সর্ব জায়গায় নাফরমানি বন্ধ করো, হর জায়গায় আল্লাহর গোলামি শুরু করো। ঠিক কিনা? কত আর নাফরমানি, জমিন আর কত দেখবে, সাগর মহাসাগর আর কত দেখবে। সাগরের পারেও এখন প্রতিনিয়ত নাফরমানি চলে যায়। আল্লাহর কুদরত দেখার জন্য যে মুখ দিয়ে সুবহানাল্লাহ বের হয় না, মালিকের গুণগান বের হয় না, ওই সাগরের পারে যায় ও নর্তকী নাচানাচি করে। সাগর প্রতিনিয়ত কই, মালিক আমি আর কত নাফরমানি দেখবো। আল্লাহ আমি সাগরের পারে যেই হারে নাফরমানি হয়, ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু, ও মালিক অনুমতি দাও আমি নাপাক জমিনকে পাক বানাই, আমি পানি দিয়া নাপাক জমিন পাক বানায় দেই, সবগুলি নাফরমানকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেই। আল্লাহ কইর জমিন থাম, এই সাগর মহাসাগর থাম। জমিন কই, মালিক নাফরমান আমার উপর দিয়া কত হাঁটে, কত বুক ফুলায়া হাঁটে, সুদের ব্যবসা করে, অথচ বুক ফুলায়া হাঁটে, মারে কষ্ট দেয়, বাবারে কষ্ট দেয়, উলামায়ে কেরামের উপর নির্যাতন করে, অথচ তার এই অহংকারী পাপ আমি জমিনের উপর দিয়া গসায় গসায় হাঁটে। ও মালিক আমি জমিন আর কত দেখবো, আর কত আমি সইব। আসবিরু মাতা ইলা আসবিরু, কত কাল আমি ধৈর্য ধরবো। রব্বুল আলামিন তখন কয়, জমিন থাম, এ সাগর মহাসাগর থাম। ফেরেশতাদেরকে আল্লাহ কয়, থাম থাম,
আমার বান্দাকে আমি আল্লাহ এমনি বানাই নাই। আমার বান্দা বান্দি আমি আল্লাহর কাছে কত দাম তোমরা জানো না রে জমিন, তোমরা জানো না, জানো না। আসমান আল্লাহ বানাইছেন কোন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কোন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কোন ফায়াকুন বইলা, কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কোন ফায়াকুন বইলা বানায় নাই। আল্লাহ বলে খালাকতু বিয়াদাইয়া, আমি আমার বান্দা বান্দিরে নিজের হাত দিয়া বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, ওই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সেজদা দিবে। এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল আমি আল্লাহ নিজের হাতে বানাইছি। অতএব জমিন থাম, আমার বান্দা বান্দি আর আমি আল্লাহর মাঝখানে তোমরা কেউ নাক গলাবা না। আমি আল্লাহ অপেক্ষায় সকালে নাফরমানি করছি, দুপুরে আমি আল্লাহর কাছে তওবা করে ফেলবে, দুপুরে নাফরমানি করছে বিকালে তওবা করে ফেলবে, ফজরটা পরে নাই আমি আল্লাহ অপেক্ষায় জোহরটা পরে ফেলবে। যখনই আমার বান্দা বলবই যে আমি আল্লাহকে ডাক দিবে, সাথে সাথে আমি আল্লাহ তার পিছনের সব অপরাধ ক্ষমা করে আমার প্রিয় বান্দা বানায় নিব। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। তাওয়াবিন মহব্বত করার কথা আল্লাহ আগে আনলেন। তাওয়াবিন যারা তওবা করে, গুনাহ করার পর অনুশোচনা অনুতপ্ত হয়, তাদের ভালোবাসার কথা আল্লাহ আগে নিয়ে আসলেন। এর দ্বারা আল্লাহ পাক বুঝাই দিলেন তওবাকারীকে আল্লাহ কত ভালোবাসেন, কত মায়া করেন। ভাইরা বন্ধুরা, হাফেজে কোরআন ডাক দিয়া কয়, মা গো, ও মা তুমি কান্না করো না গো, তুমি মনে করতেছো কি হয়েছে বলে আমার মেয়েটার নাম এই বছর লটারিতে উঠে গেছে রে বাজান। লটারিতে ওঠার কারণে সন্ধ্যা হলে পড়ি, মেয়েটাকে নিয়ে যাওয়ার জন্য ওরা হাজির হয়ে যাবে, সরকারি ফুড আমার মেয়েটাকে তুলে নিয়ে যাবে। ও বাবা বল বল, কেমন করে আমি মা সেটা সইতে পারি? এত লালন পালন, এত আদরে তো মায়া করে যে মেয়েটাকে বড় করলাম, আজকে আমার মেয়েটা চোখের সামনে জিন্নাতের বুক হবে, জিন্নাতের বুক হবে, এটা আমি মা কেমন করে সইরে বাবা? হাফেজ আবুল বারাকাত কই, মা টেনশন করো না, আমির সমাধান বের করব। আল্লাহু আকবার জোরে বল। ও মা টেনশন করো না। মাই কই, বাবা তুমি কও কি, তুমি কেমনে কি করবা? কয় মা আমার বোনটারে নানার বাড়ি পাঠিয়ে দাও, আর বোনের জামা কাপড় পরাইয়া আমাকে মেয়েলুক বানাইয়া পালঙে বসায় রাখো। ওরা আমাকে আমার বোন মনে করে তারা মন্দিরে রেখে দিক, আমি দেখব আমার কলিজা যা আছে এটার পাওয়ার বেশি নাকি জিন্নাতের পাওয়ার বেশি। মহিলা কই, বাবা কার কথা, কোন পাওয়ারের কথা বলছো? বুঝি নাই, বুঝি নাই। হাফেজ আবুল বারাকাত কই, মা গো তুমি জানো না গো মা, আমি তো কারো কিছু প্রকাশ করি নাই গো মা, আমি হলাম একজন মুসলমান, আমার কলিজায় মালিকের 30 পারা কোরআন, এই 30 পারা কোরআনের পাওয়ার সিলোরের পাওয়ারের চেয়ে এবং জিন্নাতের পাওয়ারের চেয়ে হাজার হাজার গুণ বেশি। আরে তুই জোরে বলি সুবহানাল্লাহ। লা নিদ্দাওয়ালা নিদ্দাওয়ালা হাদ্দালি মাওলা, লা নিদ্দাওয়ালা নিদ্দাওয়ালা হাদ্দালি মাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, লা মিসলা ওয়ালা সাওয়ারা মিসলা ওয়া নাযীরা, মান ক্বালা সিওয়া যালিকা ক্বাদ ক্বালা মুহালা, মান ক্বালা সিওয়া যালিকা ক্বাদ ক্বালা মুহালা, লা বিলদা ওয়ালা ওয়ালিদা লা আম্মা ওয়া খালা, লা
শিবহা ওয়ালা মিসলা ওয়ালা কুফুয়া লিমাওলা الحمد لمن قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وجمالا الله أكبر জোরে করে আল্লাহু আকবার মুহাম্মাদের সুরে আল্লাহু আকবার আওয়াজ দিয়া বলেন কোরআনের পাওয়ার আছে না নাই আল্লাহর কালামের পাওয়ার আছে না নাই মালিক যার সিনার মধ্যে কোরআন রেখে দিয়েছেন তার কি পরিমাণ দাম জানোনি নবী বলেন ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা ওয়া ফি riwayatin আন-নামলাতু ফি দুহরিহা মায়ার নবী দয়াল নবী বলেন উম্মতের দোল হাফেজে কোরআনের ইজ্জত একজন হাফেজের দাম একজন হাফেজের দাম তোমরা হয়তো ঠিক বুঝো না কিন্তু আসমান জমিনে আর যত প্রাণী আছে নবীজি বলেন তারা ঠিকই বুঝে গাছগাছালি একজন হাফেজের দাম বুঝে মাছ পশু পাখি পর্যন্ত একজন হাফেজে কোরআনের দাম বুঝে মায়ার নবী দয়ার নবী বলেন কারণ তারা ভালো করে জানে এই জমিনে যতদিন উলামায়ে কেরাম থাকবে হাফেজে কোরআন থাকবে মাদ্রাসা থাকবে যেখানে কোরআনের শিক্ষা হয় যতদিন পর্যন্ত কোরআনের তালিম জমিনে থাকবে আল্লাহ নবী বলেন আসমান আসমানের জায়গায় জমিন জমিনের জায়গায় আল্লাহ দাঁড় করায় রাখবে জোরে বলি সুবহানাল্লাহ আযাব গজব দিয়ে আল্লাহ ধ্বংস করবে না অতএব মাদ্রাসা হলো রহমত আনার চুম্বক গোটা দেশের জন্য আলেম হাফেজ তারা হলো দেশ রক্ষার জন্য আল্লাহর পক্ষ থেকে রহমতের চুম্বক আজকে আমরা বুঝি না কার গায়ে হাত উঠাই হায় রে আমি বুঝি না কার গায়ে হাত উঠাই কারে নির্যাতন করি কারে আমি আর চোখে দেখি অথচ মায়ের নবী বলেন তোমার মন্ত্রীগিরির মন্ত্রী তোমার মন্ত্রীর মন্ত্রীগিরি তোমার মিনিস্টারের মিনিস্টারগিরি তোমার শিল্পপতির শিল্পগিরি তোমার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি পাঁচতলা বিল্ডিং আর যত যা কিছু অর্জন করেছো সব কিছু আল্লাহ টিকা রাখছে কোরআনের তালিমের খাতিরে এজন্যই মাসে কই মালিক জগতে হাফেজের সংখ্যা তুমি বাড়ায় দাও পিপিলিকা কই মালিক ঘরে ঘরে তুমি হাফেজ কোরআনের সংখ্যা বাড়ায় দাও কারণ মাসে জানে হাফেজ বাড়লে আলেম বাড়লে মাদ্রাসা বেশি বেশি হলে মাসের হায়াত বাড়বে পিপিলিকার হায়াত বাড়বে গাছের হায়াত বাড়বে জমিনের হায়াত বাড়বে এজন্যই সমস্ত সৃষ্টি জীব নবী বলেন 24 ঘন্টা তারা মাদ্রাসার জন্য দোয়া করে যার উসিলে আল্লাহ আমাকে বাঁচায় রাখলেন তারে আমি চিনলাম না বড় দুঃখ ঠিক কিনা জোরে বলেন বড় দুঃখ কার উসিলে আল্লাহ আমাকে বাঁচায় রাখলেন কাদের উসিলে আমি তাদেরকে চিনলাম না তাদেরকে আমি চিনলাম না হাফেজ আবুল বারাকাত কয় মা আমার বুকে 30 পারা কোরআন টেনশন নাই তুমি বোনটারে নানার বাড়ি পাঠায় দাও আমাকে মেয়ে লোক বানায়া পালনে বসায় রাখো সুবহানাল্লাহ মা কই বাবা না বাবা এমনটা হতে পারে না আমি বড় আশা করে তোমারে আনছি আমার বৃদ্ধ বয়সে আমারে পালবে কে তোমার যদি কোনো ক্ষতি হয় তাহলে আমি কারে নিয়ে স্বপ্ন দেখবো আমি কারে নিয়ে বাঁচবো মেয়েটা তো বড় হলে বিয়ে দিয়ে দিব সে তো চলে যাবে শ্বশুর বাড়ি কিন্তু তুমি তো আমার বৃদ্ধ বয়সে একমাত্র ঠিকানা বাবা আমি তোমারে ছাড়তে পারি না হাফেজ আবুল বারাকাত কয় মা তুমি ইয়াকিন রাখো আমার সিনায় যে 30 পারা কোরআন এর পাওয়ার সিডরের চেয়ে 1000 কোটি গুণ বেশি পাঠায় দিছে নানার বাড়ি আর হেন মেয়ে লোকের পোশাক পইরা বোনের কাপড় চুপড় পইরা পালনে বসে রয়েছে দাড়ি মুছছে না তো কম বয়সে হাফেজ দেখেন না আপনারা আসেনি না না 7 বছর 10 বছরে কোরআনের হাফেজ হয়ে যায় এটা টেকার জোরে আর ক্ষমতার জোরে হয় জোরে বলে আহা সন্ধ্যাবেলা সরকারি ফৌজ সেই দরজায় নক করছে টক টক টক
দরজা খুলতেই মহিলা দেখি সরকারি ফৌজ, দেখকে কয় রাম 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 রাম। আবিষ্কার করে রাম কইও না, রামে বাসায় না, বাসায় কে? এরা তো কোনো কিছু দেখলি ভগবান কইতে দেরি করে না, ঠিক না? হ্যাঁ, ভগবান কইতে দেরি করে। আল্লামা রশিদ আহমদ গাজী রহমাতুল্লাহি আলাইহি গঙ্গুর এক এলাকা দিয়ে যাইতেছেন, দেখেন একটা বাড়ি, মানুষ বলতে কেউ নাই, এত বড় বাড়ি, দরজা জানালা খোলা, বাতাসে দরজা জানালা গুলি টাস টাস করে, কিন্তু মানুষজন নাই। ইনি বাড়িটা দেখে অবাক হলেন, বড় নাকি বাড়ি এত বড় কিন্তু মানুষ নাই। ভাবলেন ঠিক আছে 2 রাকাত নামাজ পড়ি। এখানে ওযু করে ইনি নামাজে দাঁড়াইছেন। নামাজে দাঁড়াইয়া তিনি নামাজটা ফিরাইয়া সালাম ফিরাইয়া মুনাজাত শুধু ধরবেন, এমনি একটা জিন্নাত হুজুরের সামনে আইসা একদম মাথাটা নত কইরা হুজুরের কাছে সারেন্ডার করে তো, হুজুর আল্লাহর দোহাই আপনি আল্লাহর কাছে এই কথা জানতে চাইেন না যে এই বাড়ির মানুষ গেল কই? হুজুর আমি এর জন্য দায়ী, আমি দোষী। হুজুরে বলে কি ব্যাপার, কেন তুমি কি? কয় আমি বললাম খবিস জিন্নাত। এই বাড়িতে একটা হিন্দু পরিবার বসবাস করত, আর আমি এদের বন্যা 4টা বাচ্চারে এই পুকুরের মধ্যে ডুবাইয়া মারছি। যখন একে একে বাচ্চাগুলি পুকুরে পড়ে পড়ে মরতেছে, এরা ভয়ে এই বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে গেছে। হুজুর আমি একমাত্র দায়ী, আপনি যদি আল্লাহর কাছে জিজ্ঞেস করে ফেলেন আমি ধরা খেয়ে যাই। হুজুর তওবা করলাম, জীবনের জন্য আমি এই এলাকা ছেড়ে চলে যাব, খালি বাড়ি না। হুজুরে কিন্তু এখনো হাত উঠাইছেন না, আমি এলাকা ছেড়ে চলে যাব। হুজুর আপনি আল্লাহর কাছে এই কথা জানতে চাইেন না, আল্লাহর দোহাই। এই কথা বলতে হুজুর বলতেছে এরা কোথায়? বলে ওই এলাকায় থাকে। হুজুর খবর দিলেন, পরিবার আসলো, পরিবার আইসে হুজুরের কাছে আইসে হাত জোর করে সবাই পড়ে গেল। এখন হুজুর যখন ঘটনা বিস্তারিত শুনাইছেন, ওই হিন্দু পরিবার সবাই হুজুরের সেজদা দিয়ে ভগবান বলা শুরু করছে। হুজুরকে আরে আহমদ, আমার দ্বারা যে শক্তি তোমরা দেখছো এটা আমার কোনো কৃতিত্ব না, আমি যে খালিক আর মালিকরে মানি। তোমরা যদি ওই খালিকরে মানো তাহলে তোমাদেরকেও জিন্নাতে এরকম সালাম জানাবে। কিছু দেখলেই ভগবান বলো, বট গাছও ভগবান, গঙ্গা নদীও ভগবান, তুলসী গাছও ভগবান। 100 বছর হইলেই আরে বাপরে বাপ গাইও ভগবান, দুধ দেয় অথচ গাভী কাটলে পরে দুধ পাওয়া যায় না, তাহলে এটাই ভগবান। বলতে বলতে 33 কোটি ভগবান, ভগবানের আর শেষ নেই। তিনি বলতেছে আমার কোনো কৃতিত্ব না এটা। সাথে সাথে এই পরিবার কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার বেড়া বন্ধুরা, আল্লাহর গোলাম, এইদিকে দেখা যায় দরজা নক করে যখন দরজা খুললো, মহিলা রাম রাম করে চিল্লাচিল্লি করে। হাফিজি কোরআন কই মা তাদেরকে আসতে দাও, বাধা দিও না। সরকারি ফৌজ ঘরের ভিতরে ঢুকলো রে আল্লাহর গোলাম। ঘরের ভিতরে ঢুকে এবার দেখে এত সুন্দর মেয়ে, চেহারা এত সুন্দর। বলুন তো মেয়ে না ছেলে? আমার আলোচনা বুঝতে আওয়াজ দিয়া বলেন মেয়ে না ছেলে? ধরে নিয়ে যাবে হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে কয় আমাকে ধরা লাগবে না, আমাকে কোনো টানা টানি করা লাগবে না গো, আমি তোমাদের সঙ্গে যাইতেছি, টেনশন করো না। ভাইরা বন্ধুরা, হাফেজ আবুল বারাকাতকে নিয়ে তারা রাম মন্দিরে রেখে দিল। এই রাম মন্দিরে রেখে দিয়ে তারা চলে আসবে। সরকারি ফৌজের আফসোস করে এত সুন্দর মেয়েটা, সকালে যায় তারা লাশ পাওয়া যাবে, লাশ জিন্নাতেরা ধরে খেয়ে ফেলবে। হাফেজ আবুল বারাকাত ওই মন্দিরে ঢুকে এসে মেয়ের পোশাক খুলে ফেললো। ভিতরে তার সেই বালকের পোশাক জুব্বা, হাতের মধ্যে ছিল একটা জায়নামাজ। জায়নামাজটা মন্দিরের ভিতরে বসায় দিল। জায়নামাজটা মাটিতে বিছাইয়া আল্লাহর কুদরতি কদমে সাজদায় পড়ে গেল। আর মালিককে ডাক দিয়ে বলতেছে, মালিক আজকে প্রমাণ হবে সিডুরের পাওয়ার বেশি নাকি তুমি মাওলা পাকের কালামের পাওয়ার বেশি। ও মালিক আজ প্রমাণ হবে ওই খবিস জিন্নাতের শক্তি বেশি নাকি তোমার কোরআনের ইয়াসিন ওয়াল কুরআনিল
পাওয়ার বেশি নাকি জিন্নাতের পাওয়ার বেশি আজকে প্রমাণ হবে গো মালিক। এই কইলা হাফেজ আবুল বারাকাত জায়নামাজ বিছাইয়া মন্দিরের ভিতরে আল্লাহর কুদরতি কদমে সাজদা দিল। এরপরে রাত যখন 12টা বেজে যায়, সরকারের পক্ষ থেকে পাগলা ঘন্টা বাজানো হয়, বিপদ সংকেত দেওয়া হয়। হাফেজ এইবার সে সাগরের দিকে তাকায়, মন্দির থেকে তাকায়, দেখে আল্লাহু আকবার, পানিটা পাহাড়ের মতো উঁচু হইয়া আগুনের রূপ ধইরা সিডোর মালদ্বীপের দিকে আসতেছে। হাফেজ আবুল বারাকাত এইবার কই মালিক, একদিকে পানি, একদিকে কবি জিন্নাতের শক্তি, আরেকদিকে তোমার 30 পারা কোরআন নয়, শুধু সূরা ইয়াসিন। আল্লাহু আকবার। তোমার 30 পারা কোরআনের একটা সূরা, সূরা ইয়াসিন আমি পড়ব। যে ইয়াসিন পড়া আমার নবী মাটিতে ফু দিয়েছিলেন, আর ওই মক্কার কাফিরগুলি অন্ধ হয়ে গেছিল। কাফিরগুলি আমার নবীর ঘর চতুর্দিক দিয়ে পাহারা বসায় দিল, ঘেরাও করে রাখলো। নবী কই মালিক যাব তো যাব, কেমন করে যাব? আল্লাহ কই ইয়াসিন পড়া বালুতে ফু দাও, সবগুলি দুশমন অন্ধ হয়ে গেল। নবী পার হয়ে গেলেন। হাফেজ আবুল বারাকাত ইয়াসিন পড়া ফু দিয়ে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফুর মধ্যে কি পরিমাণ পাওয়ার দিলেন রে যুবক। এই পাওয়ারের কারণে আল্লাহ পাক ফুটারে অ্যাটম বোমার মতো শক্তিশালী বানায় দিলেন। কোরআন পড়া ফু দিলে আসর আসেনি না নাই? আরেকটু জোরে কোন আসেনি না নাই? ফজর বাংলার রহমাতুল্লাহি আলাইহি এক নাস্তিক কয়, হুজুর মানুষদেরকে আর কত ধোঁকা দিবেন? হুজুর কয় কি? কই যে মানুষ আগে হুজুর একটা ফু দেন, আপনি একটা ফু দিয়া দিলেন, বাতাস, বাতাসে কি আছে? এই বাতাস দিয়া দিয়ে মানুষদেরকে আর কত ধোঁকা দিবেন? ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহি আলাইহি কয়, তুমি বাতাসে কি আছে বুঝো না? কয় না, বুঝি না। কেমনে বুঝবা? তুমি তো একটা জারর সন্তান, এমনি হের সারা শরীর ফুলে গেছে। জারর সন্তান গালিটা তো সোজা গালি না, নরম না, এটা কঠিন গালি, ঠিক না? সারা শরীর ফুলে গেছে, হুজুরকে আক্রমণ করবে, মানুষজন ধরছে। হুজুরের ভাই আমি তো তাহলে কিছু কই নাই, সে বলছে বাতাসে কি আছে এটা বলে বুঝে না। আচ্ছা আমি তো কোরআন পড়া বাতাস দেই, এর মধ্যে কি আছে? সে বলে এটা ধোঁকা। এখন যে তারে আমি একটা গালি দিছি, বলুন তো এটা কি আঘাত করছি না একটা বাতাস ছাড়ছি? একটা নাপাক গালি এই বাতাসে যদি তার চেহারা লাল করে ফেললো, বডি যদি ফুলায় ফেললো, তাহলে আল্লাহর কালাম পড়া বাতাস দিলে যে আসর হয় এটা বুঝাইবার জন্য গালিটা দিছে। বুঝে আসছে? আল্লাহর কালাম সূরা ইয়াসিন পড়া ফু দিল, সিডোরের মোকাবেলায় আল্লাহ পাক রব্বুল আলামিন এটম বোমার মতো সূরা ইয়াসিনকে আল্লাহ মোকাবেলায় পাঠায় দিলেন। সাগরের মাঝামাঝি যাইয়া এমন ভাবে আঘাত করলো, সিডোর আবার পানিতে দেবে গেল। আল্লাহু আকবার করে বলেন। পাহাড় পরিমাণ উঁচু পানি আবার সাগরে দেবে গেল। সকালবেলা সরকারি ফৌজরা আসছে লাশ নেওয়ার জন্য। মন্দিরে আইসে দেখে লাশের কোনো বংশ নাই। একটা ছোট্ট বালক মন্দিরে বসে বসে কোরআন তেলাওয়াত করে। আল্লাহু আকবার। এ বেটা তুমি এখানে মেয়ে লোক করবে, আবিষ্কার করে মেয়ে লোক কোথায় পাইবা? মিলা মেয়ে পাইবা কোথায়? কেন গত রাত্রে দিন নিয়ে আসলাম? আরে আহমদ গত রাত্রে আমার এলি আইছে। আরে আমরা আনলাম মেয়ে, তুমি তো ছেলে। বলে হ, আমার বোনের কাপড় পরে আমি মেয়ে সাইজে বসাছিলাম। আমার বোন তো নানার বাড়িতে নানির হাতের ফিডা খায়। তুই মরলি না? সিডোরও হইল না, তুই মরলিও না, তোর জিন্নাতে খাইছে না? হাফেজ আবুল বারাকাত কই না ফরমান, তোমাদের সিনার ভিতরে আল্লাহর কোরআন নাই, নূর নাই। তোমরা সত্য জিনিস বুঝো না, অন্ধকারে আছো, আলোর পথ পাও নাই। আমার সিনায় আল্লাহর 30 পারা কোরআন, ওই 30 পারা কোরআনের পাওয়ার সিডোরের পাওয়ারের চেয়ে 1000 গুণ বেশি। আমি তো 30 পারা কোরআন শুধু পড়ি নেই, শুধু মাত্র সূরা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম এই সূরা কানের কয়েকখানা আয়াত তুলে ফুদিছি। সিডোরের জায়গায় দেবে এই সরকারি ফৌজগুলি বাদশারে জানাইলো। বাদশা মন্ত্রী পরিষদ নিয়ে হাফেজ সাহেবের সামনে হাজির।
ও হাফিজ সাহেব, তুমি এটা কি বলতেছো? আগামী বছর আমরা এমনটা তোমার কাছ থেকে দেখতে চাই। আমি বাদশা কথা দিলাম রে যুবক, যদি আগামী বছর আমি নিজের চোখে দেখি কোরআনের এত পাওয়ার, এত পাওয়ার, আমি বাদশা কথা দিলাম মন্ত্রী পরিষদ সব জনগণ লইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আগামী বছর এই দিনে আবার হাফেজ আবুল বারাকাতকে রেখে দেওয়া হলো। আর সাগরের পারে দাঁড়ায় দাঁড়ায় মন্ত্রী পরিষদ লইয়া বাদশা নিজের চোখে দেখতে চায়, নিজের চোখে দেখতে চায় কোরআনের শক্তি, কোরআনের পাওয়ার। ভাইরা বন্ধুরা, একই অবস্থা। যেই মাত্র সিডুর মহা রূপ ধারণ করেছে, খারাপ আকৃতি ধারণ করেছে, ওরা তাকায় মন্দিরের দিকে, দেখে মন্দির থেকে একটা আগুনের লোক্কা আসতেছে। এই আগুনের লোক্কা সেই সাগরের বিশাল উঁচু পানিটাকে আঘাত করা মাত্র সাথে সাথে পানি আবার দেবে গেল। এই দৃশ্য বাদশা, ওই মালদ্বীপের বাদশা তার জনগণ সহ মন্ত্রী পরিষদ নিজের চোখে দেখলো। আল্লাহর গোলাম, ওই সাগরের তীরেই হাফেজ সাহেবের হাতে হাত রেখে বাদশা তার মন্ত্রী পরিষদ লইয়া জনগণ সহ কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। সেদিন থেকে মালদ্বীপের চিত্র পাল্টে গেল, মানচিত্র বদলে গেল। পৃথিবীর মানচিত্রে মালদ্বীপ আর মুসলিমের উদাস নয়, পৃথিবীর মানচিত্রে মালদ্বীপ হয়ে গেল মুসলিম দেশ। আল্লাহু আকবার। আর একটু জোরে আল্লাহু আকবার। তাহলে কোরআনের পাওয়ার আছে না নাই? আল্লাহর কোরআনের শক্তি আছে না নাই? এজন্য আল্লাহ বলে কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ বলেন, বন্ধু তুমি বলে দাও, যারা কোরআন শিখে আর যারা কোরআন শিখে না তারা কোনোদিন সমান নয়, কোনদিন তারা সমান নয়। যারা কোরআন শিখে আর যারা কোরআন শিখে না, কেমন তফাৎ কয় 19-20 কয় না, কেমন কয় আকাশ পাতাল। আল্লাহু আকবার। আরেকটু জোরে আল্লাহু আকবার। কোরআনের তালিম যদি বন্ধ হয়ে যায়, মানুষ আর মানুষ থাকবে না, মানুষ অমানুষ হয়ে যাবে। আর কোরআনের তালিম যতদিন থাকবে, মানুষ মানুষের কাতারে নাম লেখাবে, গুণগত মানুষ থাকবে। এই কথাটাই আল্লাহ পবিত্র কোরআনে সূরাতুর রহমানে বলেছেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। কোরআনের শিক্ষা আছে তো মানুষের কাতায় নাম আছে। হালাল হারাম আছে তো মানুষ, হালাল হারাম নাই তো মানুষ না। রাত কই থাকে, কই খায়, কার সাথে ঘুমায়, কোন মানুষ যদি কথা বলে যে না আমার মেয়েটা কই খায়, কই ঘুমায়, কই থাকে, আমিও কই ঘুমাই, কই খাই, কি খাই আমি জানি না, বলুন তো তার মানুষ কোয়া যায়? এটা তো হাইওয়ানের খাসলত, ঠিক কি না? হালাল হারামের শিক্ষা দেয় কোরআনের শিক্ষা, হালাল হারামের শিক্ষা দেয় মাদ্রাসার শিক্ষা, ঠিক কি না? হালাল হারামের বিধিবিধানের শিক্ষা দেয় মাদ্রাসা, কোরআনের শিক্ষা। জন্ম পাইনি আমার ছেলে জন্ম নিলে পরে সে মানুষ হয় না, তার মানুষ বানাইতে হয়। মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয়, কিন্তু মানুষের বাচ্চা জন্ম নিলে মানুষ হয় না গো মা, মানুষ তার বানাইতে হয়। আর মানুষ বানানোর একমাত্র শিক্ষা হলো কোরআনের শিক্ষা। কোরআন থেকে দূরে ডাক্তার না হইয়া ডাকাই তুইব, সিলোটি ভাষা বুঝুন না। কোরআনের দ্বারে কাছেও নাই, হালাল হারাম বুঝেওই না, জায়েজ না জায়েজ চিনেওই না, দ্বারে কাছে যা ভাই তা ভাই। এই ডাক্তার না হইয়া আওরের ডাকাই তুইব। 20,000 টাকার লোভে, 30,000 টাকার লোভে আপনার স্ত্রীর একটা যেটা নরমাল ডেলিভারি কেস, এটারে করবো সিজার লাগবে, আসেনি না নাই? কিছুদিন আগে একজন হাফেজ সাহেব দেখছেন না আপনার সোশ্যাল মিডিয়ায়, 11 বছরের হাফেজ, নামটা ভুলে গেলাম, তাকরিম, হাফেজ তাকরিম, 11 বছরের একটা হাফেজ, 11 পারা হিফজ আছে, ডাক্তার ভুল চিকিৎসা কইরা শহীদ করে দিয়েছে, শহীদ করে দিয়েছে। ভুলই করছে না, ইচ্ছা করে করছে, কে জানে? কারণ যার কাছে হালাল হারাম নাই, যার কাছে কোরআনের শিক্ষা নাই, যে কোরআনের শিক্ষার ধারে কাছেও নাই, হে মানুষের জীবনের দাম তার কাছে কি আছে? তার কাছে দাম হইল টাকা, তার কাছে দাম হইল পয়সা, ঠিক কি না? যে ইঞ্জিনিয়ারের কাছে কোরআন নাই, যে ইঞ্জিনিয়ার কাছে শরীয়ত নাই, এই ইঞ্জিনিয়ার রডের বদলা বাঁশ দিলে হের কি? মানুষ মরলে মরুক, আমার অসুবিধা কি? আমার দরকার টাকা। রডের বদলা বাঁশ আসেনি না নাই?
যেরকম আসেনি না নাই? এগুলা একমাত্র কারণ কোরআন থেকে দূরে, কি না? একমাত্র কারণ আল্লাহর কোরআন থেকে দূরে, কোরআনের শিক্ষা থেকে দূরে। এজন্য ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আমরা নিষেধ করব না, কিন্তু সবার আগে তারা মুসলমানের বাচ্চা বানান, আগে তারা কোরআন শিখাইয়া মানুষের বাচ্চা বানান। সন্তানকে আগে মানুষের সন্তান বানাইতে হবে, আর মানুষের সন্তান বানাইতে হলে কোরআনের শিক্ষার কোনো বিকল্প নাই। ডাক্তার বানান, মানুষ বানায়া ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, মানুষ বানায়া ইঞ্জিনিয়ার বানান। প্রথমেই তার মাদ্রাসায় ভর্তি করেন, 5টা বছর আপনার সন্তান মাদ্রাসায় পড়ুক, 5টা বছর নুরানি শিক্ষায় শিক্ষিত হোক, আল্লাহর কোরআন জানুক, আখিরাত শিখুক, আখিরাতের হিসাব নিকাশ জানুক, তারপরে তারে ডাক্তার বানাইলো, আদর্শ ডাক্তার হবে, ডাকাত হবে না। ইঞ্জিনিয়ার হলো আদর্শ ইঞ্জিনিয়ার হবে, অমানুষ হবে না। আর সেই মানুষ গড়ার ফ্যাক্টরি হলো আপনাদের এই এলাকার এই মাদ্রাসা। টুংপাড়া বড় জামে মসজিদ মাদ্রাসা, এটা হলো মানুষ বানানোর কারখানা। মানুষ বানানোর, মানুষের বাচ্চা জন্ম নিলে মানুষ হয় না। আমি আগেই বলছি, মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয়, মানুষের বাচ্চা জন্ম নিলে মানুষ হয় না, তারে মানুষ বানাইতে হয়, মানুষ বানাইতে হয়। আমরা আমাদের সমাজে এমন বহু মানুষ নামের অমানুষকে চিনি এবং জানিও। নামে মানুষ কিন্তু আস্থাও মানুষ আসেনি না নাই? ভরপুর রয়েছে, ভরপুর। যত বড় শিক্ষিত হয়, কোরআন না থাকলে তত বড় অমানুষ হয়। যত বড় ডাক্তার হয়, কোরআন সাথে না থাকলে তত বড় ডাকাত হয়। প্যার হাজিরিনের জন্য এই ভরপুর মজলিসে আপনার কাছে আমার আফতাব, মুসলমানের সন্তান আমরা সবাই চাই আমার সন্তান মুসলমানের সন্তান হিসেবে বড় হোক, আর মুসলমানই লইয়া সে দুনিয়া থেকে যাক। এটা আমরা কারা কারা চাই? একটু হাত উঠে আল্লাহরে দেখান। সবাই চাইতো? তাহলে আমার প্রথম নম্বর দায়িত্ব হলে আমার সন্তানকে মুসলমানের সন্তান বানানো। আর মুসলমানের সন্তান বানাইতে হলে আমাকে সর্বপ্রথম মুসলমানই শিখাইতে হবে মাদ্রাসায় গিয়া।